গঠিত হয়। সিদ্ধার্থ ঘোষ ইতিমধ্যে নাম শুনেছ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উনি যুক্ত ছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত থেকে 1942 সনে ওনার জেল হয় এবং সেই সময় ওনার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। কোনো একটি কারণে আইনের ইয়েতে ওনাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কয়েক বছরের মধ্যে 1946 সালে উনি আবার মুক্ত হন। সেই শিবদাস ঘোষ স্বাধীনতার সময় উপলব্ধি করতে পারলেন যে সময় ওরা আন্দোলনের মধ্যে আছেন, দেশ কখনো পুরোপুরি স্বাধীন হয়নি, কিন্তু ইংরেজরা বলেছে দেশ স্বাধীন হবে। সেই সময়ে উনি উপলব্ধি করতে পারলেন যে দেশ স্বাধীন হচ্ছে ঠিক, কিন্তু এই স্বাধীনতা সাধারণ গরিব মানুষের জন্য আসছে না। এই স্বাধীনতা চলে যাবে মুষ্টিমেয় কিছু পুঁজিপতি ধনিক শ্রেণীর মানুষের মধ্যে। আজকে তোমরা এই যে কথাটা, আজকে থেকে 70 বছর আগে যে কথাটা বলেছিলেন, আজকে 70 বছর পর তোমরা কি দেখতে পাচ্ছ? 70 বছর পর আমরা দেখতে পাচ্ছি এই গত 2-3 দিন আগে পত্রিকাতে একটা রিপোর্ট বেরিয়েছে। সেখানের মধ্যে বলেছে যে ভারতবর্ষে প্রায় 1.5 কোটি ছাত্র স্কুল ছুট হয়ে গেছে, অর্থাৎ স্কুলে ভর্তি হয়েছিল, কেউ 1-এ, কেউ 2-তে, কেউ 3-তে গিয়ে স্কুল থেকে সরে চলে গেছে। কোথায় গেছে? কিছু হয়তো অভিভাবকরা প্রাইভেট স্কুলে ভর্তি করছেন, কিছু সংখ্যা খুব কম, বাকিরা কোথাও গিয়ে পাথর ভাঙছে, কোথাও